الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আমরা গত সপ্তাহে ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তো ইসরা এবং মেরাজের আমরা আলোচনা এতটুকু শুনেছিলাম যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ এটা পুরস্কার হিসাবে দিয়েছে। তো এটার আমরা কয়েকটা হিকমত আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাআবে আবি তালেবে দীর্ঘ সময় কাফের মুশরিকদের নির্যাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে সহ্য করতে হয়েছে এবং ওই সমস্ত কাফেরদেরকেও সহ্য করতে হয়েছে যারা মুসলমানের সাহায্য করত মক্কাতে। দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইন্তেকাল। তৃতীয় নাম্বার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের ইন্তেকাল। চতুর্থ নাম্বার কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, যাদের থেকে অনেক বেশি আশাবাদী ছিলেন, ওখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ হলেন। তো এই চারটা হিকমতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চারটা বিষয়, বহুত বড় বড় বিষয় যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হয়েছিলেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিলেন যে আল্লাহ নবী, আপনাকে আমি পুরস্কার আসমানে দিলাম, জমিনে না। কোথায়? আসমানে আপনাকে, জমিনে ঘুরাইছি, এরপরে কোথায় নিয়ে গেছে? একবার আসমানে নিয়ে আপনাকে এর পুরস্কার আমি আপনাকে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করান বুরাকের মাধ্যমে। আমরা গত সপ্তাহে শুনেছি বুরাক কী জিনিস। এমন একটা বাহন, যে বাহনটা গাধা থেকে ছোট, গাধা থেকে বড়, ঘোড়া থেকে ছোট, মাঝামাঝি ধরনের একটা বাহন, যার গতি এত, যতটুকু পর্যন্ত তার দৃষ্টি যায়, তার গতিটা এত অধিক হয়, তার দৃষ্টি যতটুকু যায় একসাথে সে অতটুক চলে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের মধ্যে কিছু আশ্চর্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাররা বিকৌমিন ইয়াখমাসুনা বিআজফারিহিম মিনান নুহাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাতির পাশ দিয়ে যাচ্ছিলেন, কিছু মানুষের পাশ দিয়ে, যে সমস্ত মানুষের আঙ্গুলগুলো, আঙ্গুলের যে নখ, এই নখগুলো হলো পিতলের। এরকম নখ বিশিষ্ট মানুষ ইয়াখমাসুনা বিআজফারিহিম
উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই নখগুলো দিয়ে তাদের চেহারা এবং তাদের বুকের মধ্যে আশ্রাইতেছে। চেহারাকে আশ্রাইতেছে। আপনি মনে করেন একটা লোহা নেন, লোহার চিরুনি নেন, যে আপনার মুখের মধ্যে আশ্রান, বুকের মধ্যে আশ্রান। তো তাদের নখগুলোই হলো পিতলের এবং সীসার, যেগুলোর মাধ্যমে তারা তাদের চেহারা এবং বুকগুলো আশ্রাচ্ছে, সিনাগুলো আশ্রাচ্ছে, যেই কারণে গোশত চামড়া এগুলো খসে পড়তেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, মান হা উলাই ইয়া জিবরাইল, হে জিবরিল, এই সমস্ত মানুষ কারা, এরা কারা যারা এই কাজগুলো করতেছে? তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী, হা উলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কার গোশত খাইতো? মানুষের গোশত খাইতো। ওয়ায়াকাউনা আলা আরাদিহিম, এবং মানুষের বদনাম করত। এই সমস্ত মানুষ মানুষের গোশত খাইতো এবং মানুষের বদনাম করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, অধিক ধারণা থেকে, বদ ধারণা, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কেননা কিছু ধারণা এমন যেগুলো গুনাহ। যে সমস্ত ধারণা, এই সমস্তগুলো থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বেঁচে থাকতে বলেছেন। এগুলার মধ্যে এমন কিছু মানুষের ব্যাপারে ধারণা আছে, চিন্তা মানুষের ব্যাপারে চিন্তা আছে, যে সমস্ত ধারণাগুলো গুনাহ হয়। ফালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন যে আপনার উম্মতকে, যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অন্যের গীবত করিও না। কি করিও না? এক তো হলো মানুষের দোষ তালাশ করিও না, আর দ্বিতীয় নাম্বার তোমরা একে অন্যের গীবত করিও না। যে হাদিসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন যে এই সমস্ত মানুষ হলো মানুষের দোষ তালাশ করে, মানুষের দোষ খোঁজে এই সমস্ত মানুষ, আর তারা হলো মানুষের গোশত খায়, অর্থাৎ এরা হলো দুনিয়াতে গীবত করে, আর হলো এরা মানুষের দোষ তালাশ করে। এদের অবস্থা হলো, আল্লাহ নবী কিরকম দেখেছে, যে তাদের নখ দিয়ে তাদের চেহারার গোশতকে তারা আশ্রাচ্ছে, আর তারা তাদের সিনার মধ্যে আশ্রাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মানুষের দোষ তালাশ করা, এরকম গুনাহ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে বাইহাকির দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি একটা লম্বা হাদিস আছে, অনেক লম্বা। ওই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, ওই হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকওমিন, আল্লাহ নবী এমন একটা জাতির সামনে দিয়ে গেলেন, এমন একটা মানুষের দলের সামনে দিয়ে গেলেন, ইয়াজরাউনা ওয়া ইয়াহসুদুনা, তারা ফসল লাগায় আবার কাটে, ফসল লাগায় আবার কাটে, তারা ফসল লাগাচ্ছে একদিন, আবার একদিনের মধ্যে এই ফসল কি করে, একদিনেই লাগায়, মনে করেন লাগাইলে সকালে, আবার বিকালবেলা কাটতেছে। তো যখনই তারা এই সমস্ত ফসলগুলো কাটে, ফাকুল্লামা জারাউ হাসাদু, যখনই তারা লাগায় তখনই কাটে। তো এরকম চলতেছে, কাটতেছে। সুম্মা লাফালাম ফাকুল্লামা হাসাদু কানাত আদু, যখনই তারা কাটতেছে আবার এইটা ফেরত চলে আসতেছে, অর্থাৎ এই কাইটা এদিক দিয়ে যায়, আবার দেখে গাছ উঠে যায়। তো এমন একটা মানুষের দলকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরিল আমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরিল, এরা কারা? এই যে এই সমস্ত মানুষ, তারা ফসল কাটতেছে, আবার এই ফসল হয়ে যাচ্ছে, সাথে সাথে লাগাইলো, হইলো, আবার কাটতেছে, আবার হয়ে যাচ্ছে। গাছ তো সাধারণত আমরা ধান একবার কাটলে আর কাটা যায়, আর লাগাইতেছে একদিনের মধ্যে, লাগাইলো, হয়ে কাটলো, আবার এই গাছ থেকে আবার হচ্ছে। তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হা উলাইল্লাযীনা ইউহাজিরুনা ফি সাবিলিল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে। এরা কারা?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল যে এই সমস্ত মানুষ হলো এরা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে। আল্লাহ তাআলা ইযআফু লাহুম কুল্লা হাসানাতিন বিসাবঈ মিয়া, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেক নেকির বদলে 700 নেকি দিবে। কত? মানে একটা কাজ করবে, নেকির কাজ, আল্লাহ তাআলা তাদেরকে কত দিবে? 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, দেখলেন এমন কিছু মানুষ যাদের মাথাগুলোকে থেতলানো হচ্ছে। তার দখর উসাহুম বিসাখারি, পাথর দিয়ে থেতলায় দেওয়া হচ্ছে তাদের মাথাগুলো। কি দিয়ে? কিছু মানুষ দেখলো তার দখু রুউসাহুম বিসাখরি, পাথরের মাধ্যমে, পাথর দিয়ে তাদের মাথাগুলো থেতলায় দেওয়া হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো যে এরা কারা যাদের মাথাগুলো থেতলানো হচ্ছে? যখন তাদের মাথাগুলো থেতলানো হয়, কুল্লামা রদাখাত আদাত কামা কানাত, তো মাথাটা থেতলায় দেয়, আবার একটু পরে দেখে যে যেরকম মাথা ছিল আবার ওরকম হয়ে যায়, আবার থেতলায় দেয়, আবার মাথা আগের মতো হয়ে যায়, আবার থেতলায় দেয় মাথাটা। তো পাথর দিয়ে বারবার থেতলায় দেওয়া হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন এরা হলো ওই সমস্ত মানুষ তাতাসাকালু আনিস সালাতি, এই সমস্ত মানুষকে নামাজ অলসতা করত। এই সমস্ত মানুষ কি করত? তারা নামাজে অলসতা করত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজে তারা অলসতা করত, নামাজ ভুলে যায়। আসর নামাজ পড়ছে কিনা ভুলে যায়, না পড়তে পড়তে দেখা রে মাগরিবের সময় হয়ে গেল, তাড়াতাড়ি উঠে কোনো রকম নামাজ পড়লো। তো এটা অলসতা হলো না? কাজের ব্যস্ততার কারণে জোহরের নামাজ পড়তে পারিনি। কিসের ব্যস্ততার কারণে? এটা অলসতা। আপনার কাজ, আমার আপনার কাজ, যে সমস্ত কাজ করতেছে এগুলো কি নামাজের থেকে বড়? হ্যাঁ, যেই কাজগুলো করতেছে এগুলো কি নামাজের থেকে বড়? তো আমি তো নামাজের ব্যাপারে শিথিল্য করলাম, অলসতা করলাম, আর তার পরিণতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি দেখেছেন? যে তাদের মাথাগুলো পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। তো এখন আমরা যদি নামাজে অলসতা করি, আমরা তাহলে আমাদের মাথাটা রেডি রাখলাম থেতলানোর জন্য, যে আমাদের মাথাটা রেডি, আল্লাহ তাআলা আমাদের জন্য পাথরটাও রেডি করে রাখছে, যে থেতলাবে এটা দিয়ে, নাকি? তৈরি আছি মনে আমরা সবাই। নামাজে অলসতা করলে তো শাস্তি দেখাই যাচ্ছে যে তাদের মাথাগুলো কি করে দেওয়া হবে? পাথর দিয়ে থেতলায় দেওয়া হবে। তাহলে কি নামাজে অলসতা করা যাবে? এটা তো যারা অলসতা করে, যারা পড়ে না, এটা হলো কাদের অবস্থা? নামাজে অলসতা, অর্থাৎ নামাজ সময় মতো পড়ে নাই, পড়ছে একটু দেরিতে পড়ছে, হয়তো বা একবারে শেষ ওয়াক্তে পড়ছে, অথবা কাজা করে ফেলছে, তাদের অবস্থা এইটা। কিন্তু যারা একেবারেই পড়ে নেই, আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, দেখলেন যে কিছু মানুষ এমন যে তাদের অবস্থা আলা আকবালিহিম রুকাউন ও আদবারিহিম রুকাউন, তাদের লজ্জা স্থানে, সামনের লজ্জা স্থানে একটা কাপড়, পিছনের লজ্জা স্থানে একটা কাপড়। লজ্জা স্থান সামনের একটা কাপড়ের টুকরা, পিছনে একটা কাপড়ের টুকরা। আর তাদের অবস্থা হইলো তারা জাক্কুম ফল এটা খাচ্ছে, জাক্কুম ফল এটা খাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী এরা কারা? জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরিল, এরা কারা যাদের অবস্থা এমন, তাদের সামনে একটা কাপড়, সামনের লজ্জাস্থানে একটা কাপড় ঝুলানো, আবার পিছনের লজ্জাস্থানে একটা কাপড় ঝুলানো, দুইটা রশি মনে করেন, দুইটা কাপড় ঝুলানো। আর তারা ওই ইয়াসরাহুনা কামা তাসরাহুল আনআম, তারা ঘুরতেছে এমনভাবে ঘুরতেছে যেমন পশু ঘুরে। যখন আমরা দেখেন কোরবানির সময় গরু নিয়ে আসি না, দুই রশি বাইদা রাখে, কয় রশি বাঁধে? ষাঁড়ের মধ্যে কয় রশি বাঁধে? দুইটা। তো যেরকম এটা একবার এদিক দৌড় দিতেছে, একবার ওদিক, দুইটা রশি দিয়ে আটকে রাখে। তো তাদের অবস্থাও ওই সমস্ত মানুষের অবস্থা, তাদের সামনের লজ্জাস্থানে একটা কাপড়, পিছনের লজ্জাস্থানে একটা কাপড়, কেমন জানি পশু যেরকম তার দুইটা রশি থাকলে যেরকম সে ঘুরতে থাকে, এই ব্যক্তিরও অবস্থা এই দুইটা কাপড় নিয়ে সেও ঘুরতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো যে জিবরিল এরা কারা, তখন জিবরিল আমিন উত্তর দিল যে এরা হলো ওই সমস্ত মানুষ যে এরা লা ইউআদ্দুনা যাকাতাহুম যাকাত আমওয়ালিহিম, যে তারা তাদের মালের যাকাত দিত না। এরা কিসের যাকাত দিত না? তারা সম্পদের যাকাত দিত না। তো সম্পদের যখন যাকাত দিত না, তাদের বেইজ্জতি আল্লাহ তাআলা আযাবটা দিচ্ছে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে এই অবস্থা দেখলেন যে যারা যাকাত দিচ্ছে না তাদের অবস্থা এমন।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। তো সামনে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু এমন মানুষ, যে সমস্ত মানুষের সামনে গোশত রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? গোশত, যেগুলো ভালো গোশত, এমন কিছু গোশত রান্না হচ্ছে যে গোশতগুলো কি ভালো, একবারে ভালো তরুতাজা গোশত রান্না হচ্ছে। আর পাশে কিছু পচা এবং রান্নাবিহীন কিছু গোশত পড়ে রয়েছে। পাশে কিছু রান্না করা হচ্ছে ভালো গোশত, আর পাশে কিছু পচা গোশত পড়ে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মানুষগুলো এই ভালো গোশতগুলো রেখে তারা কোন গোশত খাচ্ছে? পচা গোশত খাচ্ছে। তা আমরা একটু চিন্তা করি, আপনার সামনে ভালো খাবার আছে, আপনার সামনে খারাপ খাবার আছে, আপনি খাবার খাবেন কোনটা? ভালোটা। পচা ওইটা খাবেন বসে বসে? না, পচাটা তো ভালোই তো লাগে না। খায় দুনিয়াতে কিছু মানুষ আছে যে যারা পচা জিনিসই খায়। আপনার শরাব, মদ, এটা কখন খায়? ভালো একবারে পচলেই তো খায় না। শরাব হয় কিভাবে? মদ কখন হয়? কারণ পচতে এটা পচে গেছে, তখন যা এটা কি হয়। তো সে দুনিয়াতে কি খাচ্ছে? পচা জিনিস খাচ্ছে। তার কাছে পছন্দনীয় কোনটা? পচা জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো এমন কিছু মানুষ যে তাদের সামনে ভালো গোশত রান্না হচ্ছে আর পাশে পচা গোশত কিছু পড়ে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো এই সমস্ত মানুষগুলো তারা এই ভালোটা রেখে কোনটা খাচ্ছে? পচাটা খাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, জিবরিল, এদের অবস্থা কি? এরা এমন কেন যে ভালোটা রেখে পচাটা খাচ্ছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল যে এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা তাদের কাছে তাদের বৈধ সম্পর্ক ছিল। বৈধ সম্পর্কের, মনে করেন একজন পুরুষ তার বৈধ সম্পর্ক কার সাথে? তার স্ত্রীর সাথে। একজন নারী তার বৈধ সম্পর্ক কার সাথে? তার স্বামীর সাথে। দুনিয়াতে তাদের বৈধ সম্পর্ক ছিল, কিন্তু তারা বৈধ সম্পর্কের দিকে না যেয়ে তারা অবৈধ সম্পর্কের দিকে যেত। অর্থাৎ দুনিয়াতে একজন স্বামী তার স্ত্রীর কাছে না যেয়ে সে অন্য নারীর কাছে যেত, জানিয়া নারীর কাছে যেত, অশ্লীল এবং বেহায়াপনা সে নিজের স্ত্রীর সাথে যেটা করা দরকার, থাকা দরকার যেভাবে, এটা না করে সে অন্য পরনারীর সাথে পরকীয়ায় লিপ্ত হইতো এবং গুনাহের কাজের মধ্যে সে লিপ্ত হইতো। মানে তার কাছে হালাল যেটা এটা পছন্দনীয় দুনিয়াতে ছিল না, হারামটা পছন্দনীয় ছিল। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিলেন, দেখো যেটা হারাম না এটা হলো পচা, আর যেটা হালাল ওটা হলো পবিত্র গোশত। আর তার পছন্দ কোনটা হচ্ছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ নবী, জিবরিল আমিন বলল, আল্লাহ নবী শুনেন, এগুলো হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা তাদের বৈধ সম্পর্ক ছিল, এই বৈধ সম্পর্ক বাদ দিয়ে তারা অবৈধ সম্পর্কে যাইতো এবং তাদের সাথে রাত্রি যাপন করত। একজন নারী পরপুরুষের সাথে রাত্রি যাপন করত, একজন পুরুষ সে পরনারীর সাথে রাত্রি যাপন করত। তাদের অবস্থা হলো এমন। ভালো জিনিস রেখে তারা কি খাচ্ছে? তা আমাদের সমাজের মধ্যে এমন আছে কিনা? আছে। আবার না, আমি তো বিবাহর জন্য এমন করতেছি। তো আপনার বিবাহ বৈধ হবে কাদের সাথে বলেন? বিবাহ বৈধ হয় যে আপনার জন্য হালাল সে। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত মহিলাদেরকে একজন পুরুষের জন্য হারাম করেছে, সে কি তার জন্য হালাল হবে কখনো? তো তার জন্য যে হারামের মধ্যে একটা প্রকার হইলো এটাও যে অন্যের স্ত্রী। কার স্ত্রী? এক মহিলা কার বিবাহ বন্ধনে আছে? অন্যজনের বিবাহ বন্ধনে আছে। তো একজন মানুষ সে যদি কাজী অফিসে যায় তাকে বিবাহ করে, কোর্টে যায় একবারে সিল ছপ্পর ভালো মতো মাইরা মজবুত করে বিবাহ করে, তাহলে বিবাহ হবে? এটা তো আরেকজনের স্ত্রী, হালাল হবে? না, তওবা করছি। তওবা করলে কি হবে? গুনার মধ্যে তো আসেনি, তওবা হয়? আর যেহেতু যতক্ষণ পর্যন্ত সে অন্যের স্ত্রী রয়ে গেল, তাকে তালাক দিল না, ততক্ষণ পর্যন্ত আরেকজন মানুষের জন্য, আরেকজন পুরুষের জন্য এই মহিলাকে বিবাহ করা কি নাই? জায়েজ আছে? যতদিন সে ওই মহিলার সাথে তারা দুইজন সংসার করবে, এটা হলো একটা এমন সংসার যেটা হারামের উপর আছে তারা। এখন বাচ্চা যেগুলো আসবে এগুলো হালাল আসবে? হ্যাঁ, এগুলো হারাম। তো আমাদের সমাজের মধ্যে চলতেছে কিনা? এটা চলতেছে। তো সে যত বড় নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে যাক, যা হয়ে যাক, তার সম্পর্কটা কি? হারাম। এটা কখনো কি হবে না? হালাল হবে না। কারণ আমরা তো তওবা করছি, বাইতুল্লাহতে দুইজন মিলে হজ করে আইছি, খানায় কাবার গিলাপে ধরে কানছি,
না, আগে ওই আগের সম্পর্কটাকে তালাকের মাধ্যমে আপনার ইদ্যত পালন করার মাধ্যমে যায়, এরপরে যখন অন্যের আর স্ত্রী থাকবে না তখন যায় একজন পুরুষ তাকে কি করতে পারে, বিবাহ করতে পারে। তো এই যে একটা সম্পর্ক সে করলো, সে কেমন সম্পর্ক করলো, পচাগ্রস্ত। এটা কেমন সম্পর্ক? পচাগ্রস্ত। তার কাছে পছন্দ হইলো হালাল গোস্ত, অন্য নারী যারা তার জন্য হালাল ছিল এদেরকে তার পছন্দ হচ্ছে না, যাদেরকে সে কী করতে পারে, বিবাহ করতে পারে। তো এই সমস্ত কাজ করা যাবে, গুনাহের কাজ। কেউ যদি করে তাকে আমরা বুঝাবো, ভাই এটা গুনার কাজ, তোমার জন্য হালাল আছে, তুমি হালাল ছেড়া তুমি পচার দিয়ে কেন যাইবা, পচা গোস্ত কেন খাবা, তোমার সামনে তো ভালো গোস্ত আছে, তুমি ভালো গোস্ত ভক্ষণ করো, তুমি পচা গোস্ত কী করিও না, ভক্ষণ করিও না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে আরেকটু সামনে গেলেন, দেখলেন একটা রাস্তা, যে রাস্তার পাশে একটা কাঠ বা এমন একটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে মানুষের অনেক সময় দেখেন রাস্তাঘাটে চিপা চাপাতে আমরা যখন চলি, একটা কোনা বাইরে হয়ে থাকে, কিছু প্যারাক একটা বাইরে হয়ে থাকে, বা একটা টিনের কোনা বাইরে হয়ে থাকে, যে কারণে আমাদের জামা কাপড় ছিঁড়ে যায়। অনেক সময় শরীরের যখন লাগে শরীরেও কী হয়, ক্ষত হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা কাঠ, যে কাঠের মধ্যে এইভাবে এমন একটা জিনিস বাইরে হয়ে রয়েছে, যেই কারণে মানুষের শরীরের মধ্যে কি হয়, ক্ষত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল এইটা কিসের, এটার দ্বারা কী উদ্দেশ্য, এটা কিসের নিদর্শন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা হলো, এই কাঠের দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে ওই সমস্ত মানুষ যারা অন্যদের থেকে সম্পদ ছিনিয়ে নেয়, ডাকাত, যারা অন্যের সম্পদ কী করে নেয়, জোর করে ছিনিয়ে নেয়, এরা হলো ওই সমস্ত মানুষের উদাহরণ। এই যে আপনি দেখতেছেন এই কাঠটা একটা জিনিস যেটার মাধ্যমে শরীরের কাপড় ইত্যাদি ছিঁড়ে যাচ্ছে, শরীরে ক্ষত হচ্ছে, এটা হলো ওই দুনিয়াতে ওই সমস্ত মানুষ যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, তারা হলো এই কাঠের মতো। তারা কিসের মতো? এই কাঠের মতো। এদের দ্বারা শুধু ক্ষতি হয়, এদের দ্বারা কোনো কি হয় না। কারণ তিনি তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো নামাজ পড়লে কী হবে, মানুষের টাকা জোর করে নিয়ে পকেটে রাখিয়া, জামা কাপড় পরে, টুপি লাগাইয়া পড়লে লাভ কী হবে, টাকা তো মানুষের। হ্যাঁ, কারণ উনি প্রত্যেক বছর 4-5 বার উমরা করে, বছর হজ তো তার মিস যায়ই না। তো টাকা যেগুলো তো উমরা করতেছে, হজ করতেছে, কার টাকা? মানুষের। মানুষ থেকে জোর করে নিল, ভাই মাফ, আমি মাফ চাইয়া নিছি। আপনাকে যখন ঝুলিয়া রাখবে কেউ, ঝুলিয়া ভাই মাফ করো, হ্যাঁ মাফ তো করছি, মানে আর 10 বার মাফ করে দিছি। আপনার সামনে অস্ত্র থাকবে, আপনাকে বলে মাফ করেন নাই, হ্যাঁ মাফ তো করে দিছি বহুত আগে, যখন নিছেন তখনই তো মাফ করে দিছি, মাফ হবে? হ্যাঁ, হুজুর আপনি মাফ করে দিন, আপনার তো নামাজ পড়েন, আপনি মাফ করে দিন, মাফ হবে? তো এরকম এটা কখনো কি হয় না, মাফ এটা কি জোর করে নেওয়ার জিনিস? মাফ কি জোর করে হয়? আমি অনেক দান খয়রাত করি, মাফ হবে না? তারপরে হবে না, কারণ এই সমস্ত সম্পদের তো মালিক জানা আছে, ওই সময় এটা মাফ হবে যখন ওই সমস্ত মালিকের কাছে এগুলো হস্তান্তর করা হবে, নতুবা তো কখনো এটা কি হবে না, মাফ হবে না। তওবা পরিপূর্ণই হয় না, তাহলে মাফ হয় কীভাবে? কারণ সম্পদের হুকুকুল ইবাদ, বান্দার হক যখন থাকে, তখন যতই মাফ চায় আল্লাহর কাছে মাফ হয় না। 4র্থ নম্বর শর্ত হলো বান্দার হক যেটা আছে বান্দার কাছে পৌঁছে দিতে হবে। বান্দার হক, যার হক এটা আমার কাছে আছে, আমি যাদের থেকে নিয়েছি, আমি যাদের থেকে আত্মসাৎ করেছি, আমি যাদের থেকে জোর করে নিয়েছি, এটা তাদের কাছে পৌঁছায় দিতেই হবে, পৌঁছায়া দিতে হবে। কাহারও বাড়ি থেকে চুরি করছি, কাহারও কাছ থেকে জোর করে নিছি, কাহারও কাছ থেকে ফাইলের 19-20 করে নিছি, আমার মাফ হবে ওই সময় যখন আমি এটা পরিশোধ করব, নতুবা কি হবে না, মাফ হবে না। কারণ 4র্থ নাম্বার, ইমাম নববী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে উনি লিখেছে তওবার জন্য 4টা জিনিস। কয়টা জিনিস? তো একটা তো হইল আল্লাহর কাছে মাফ চাওয়া, সামনে করব না এই ব্যাপারে প্রতিজ্ঞা করা। আর 4র্থ নাম্বার হলো, ওখানে 4র্থ নাম্বার যেটা আনছে সেটা হলো বান্দার হক যদি থাকে, বান্দার হকটাকে অবশ্যই পৌঁছায় দিতে হবে, নতুবা তওবা কি হবে না, পরিপূর্ণ হবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। তো যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ তারা মালপত্র অনেক জমা করতেছে, লাকড়ি ইত্যাদি সব জমা করতেছে। তো জমা করতেছে শুধু, কিন্তু এগুলো নেয় না, শুধু আনতেছে, মনে করেন টাল দিতেছে, এখানে নেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন এরা কারা যে শুধু দেখতেছি লাকড়ি টাল দিতেছে? তো আল্লাহ নবী, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের আমানত তাদের কাছে রাখে, কিন্তু তার
এই আমানত বহন করার মতো তার যোগ্যতা, সে কার আমানত গ্রহণ করে? মানুষের কাছ থেকে আমানত নেয়, কিন্তু তার আমানত বহন করার যোগ্যতা নাই, সেই জন্য শুধু আনতেছে, কিন্তু তার ভিতরে এই জিনিসটা বহন করবে এতটুকু কি নাই, যোগ্যতা নাই। অর্থাৎ সে হলো আমানতের খেয়ানতকারী। সে কিসের? সে হলো এমন মানুষ যার দ্বারা আমানতের খেয়ানত হয়। এমন মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেরাজের রাত্রে, যে তারা শুধু মাল ইত্যাদি, এই কাঠ ইত্যাদি জমা করতেছে, কিন্তু এগুলাকে সে বহন করার মতো যোগ্যতা তার মধ্যে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। একটু সামনে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখানে সুগন্ধি আসতেছে এবং সুন্দর একটা আওয়াজ আসতেছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এটা কি? তো জিবরিল আমিন বলল, আল্লাহ নবী, এই সুগন্ধি জান্নাত থেকে আসতেছে, আর এই সুন্দর আওয়াজটা হলো জান্নাতের আওয়াজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, দেখলেন দুর্গন্ধ, অত্যন্ত দুর্গন্ধ, রিহান কারিহা, একবারে দুর্গন্ধ, আর অনেক চিল্লাফাল্লার আওয়াজ, অনেক চিল্লা, যেটা কষ্ট হচ্ছে। আওয়াজ দুই ধরনের হয়, কিছু আওয়াজ ভালো লাগে আর কিছু আওয়াজ কি লাগে, কষ্ট লাগে কিনা, বিরক্ত লাগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আওয়াজটা অত্যন্ত খারাপ লাগতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে, জিবরিল আমিন এটা কি গন্ধ আর আওয়াজ আসতেছে, এটা অত্যন্ত খারাপ, মানে এটা ভালো লাগতেছে না। জিবরিল আমিন বলল, আল্লাহ নবী, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ, আর এটা হলো জাহান্নাম থেকে আওয়াজ আসতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে এগুলো দেখলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে কোথায় থেকে গেলেন? মক্কা থেকে কোথায় গেছে? বাইতুল মাকদিসে। কোথায় গেছে? মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? বাইতুল মাকদিসে গেলেন বুরাকে করে। তো বুরাকে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পরে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন বুরাকে করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকটা বাইতুল মাকদিসে ফারাবাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা বাঁধলাম বিল হালকাতাল্লাতি তারবাতুহুল আম্বিয়া, যে আমি এই বুরাকটাকে এমন একটা আংটার সাথে বাঁধলাম, যে আংটার সাথে অন্যান্য নবীরা, অনেক নবীরা এই আংটার সাথে তাদের বাহনগুলো বাঁধছিলেন। কোথায়? এটা মুসলিম শরীফের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মাকদিসে বুরাকের মাধ্যমে যায়, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহনটা বাঁধে এমন একটা আংটার সাথে, যে আংটার মধ্যে কারা বাঁধছিল আগে? অন্যান্য নবীরা, অনেক নবীরা। এই তাহলে বুঝতে পারলাম বাইতুল মাকদিসে এটা অনেক নবীরা এখানে আসছে। বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, এখানে অনেক নবীরা আসছিল। শুধু আল্লাহ নবী গেছে মক্কা থেকে এমন না, যে কয়েকটা নবী না, এটা অনেক নবী এই বাইতুল মাকদিসে আসছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকটাকে বানলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। মুসলিমের আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অন্যান্য নবীরাও একত্রিত হয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তো 2 রাকাত নামাজ পড়েছিল। তো অন্য আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে যে এই নামাজের মধ্যে নবীদের সাথে ফেরেশতারাও শরীক ছিল। কারা শরীক ছিল? ফেরেশতারাও শরীক ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, আল্লাহ নবী, এখন তো কোথায় সফর হবে? উপরে। কারণ দুনিয়াতে যে সফরটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই যে মসজিদে হারাম থেকে কি পর্যন্ত গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মসজিদে আকসা পর্যন্ত গেলে। এখন সফর হবে কোথায়? উপরে, আসমানে। তো মসজিদে আকসা থেকে, বাইতুল মাকদিস থেকে বা বাইতুল মুকাদ্দাস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন এখন? এখন এটা কিভাবে যাবেন? তো কিতাবের মধ্যে 2 ধরনের কথা পাওয়া যায়। একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরপর অন্য একটা বাহন, সিঁড়ি পাঠিয়েছিলেন, যে সিঁড়ির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠেছেন। এটা একটা। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমেই বাইতুল মাকদিস থেকে উপরে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন উপরে নিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছে? উপরে। তো আমাদের বর্তমান সময়ের মানুষ উপরে যায়, তো 7 আসমান উপরে যায় না? কই যায়?
চাঁদে যায় এই খুশি, ও গেছি। আল্লাহ নবী কোথায় গেছে? চাঁদ তো মনে হয় 7 আসমানের উপরে নাকি, নাকি 7 আসমানের নিচে? তো চাঁদে যাই মানি আর মানি নিচে আর মানি তাকানোর সময় নেই। কোথায় গেছি আমরা? আল্লাহ জানে সত্য কি নাকি মিথ্যা। কারণ যেটা খাওয়াই ওইটাই তো আমরা খাই, যেটা আমাদেরকে বলে ওইটাই তো আমরা কি করি, বিশ্বাস করি। মানে গেছে কিনা আল্লাহ জানে, নাকি মরুভূমির মধ্যে ছবি তুলে বাস ছেড়ে দিছে, কি যে হয়েছে আল্লাহ জানে। আবার কিছু মানুষ এমনও আছে এই চাঁদের জমিনও কিনে। কিসের জমিন কিনে? আরে ভাই কিনতেছি কি আপনার কাছে, এটা তো সম্পূর্ণ একটা বাতিল। এটা কি? চাঁদের জমিন কেউ যদি কিনে আপনাকে হস্তান্তর করতে পারবে? আপনার নামে আপনি জমিন একটা কিনছেন, মালিক দিতে না, এখানে না, আপনি সেই উত্তরবঙ্গে কিনছেন, আপনি যাইয়া দেখতে পারবেন কিনা আপনার জমিন আছে কিনা? পারবেন কিনা? হ্যাঁ জমিন আছে, কাগজ কলমে পাইছেন, যাই দেখছেন, হ্যাঁ জমিন তো ঠিক আছে বিক্রি। কিন্তু আপনি চাঁদের যে জমিন কিনলেন, আপনি কি চাঁদের জমিন আপনার কাছে কি হস্তান্তর করতে পারবে? কীভাবে হস্তান্তর করবে? আর এই চাঁদের জমিনের মালিকটা কে? তো আবার কিছু মানুষ কিনে, তাদের নামও আসে এরা চাঁদের জমিনের মালিক। তা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদে নিছে নাকি সাত আসমানের উপর নিছে? কোথায় নিছে? একবার উপরে নিছে, যেটা যাওয়া কোনো মানুষের সম্ভবই না, মানুষ চিন্তাও করতে পারবে না। এটা হলো নবীর একটা মুজিজা। আল্লাহ তাআলা নবীকে পুরস্কার হিসাবে দিয়েছে। কখন? নবীর যখন মক্কাতে অনেক কষ্ট করলেন, ওই অনেক কষ্ট নির্যাতনের পরে নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য পুরস্কারটা একবার সরাসরি আসমানে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন।